দেশের নানা সংকট নিয়ে জনসচেতনতা বাড়াতে যে কয়টি ব্যান্ড কাজ করে আসছে তাদের মধ্যে অন্যতম নকশিকাঁথা। 2007 থেকে যাত্রা করা এই ব্যান্ড 18 পেরিয়ে পা দিল 19-এ। গানে গানে প্রকৃতি ও পরিবেশ রক্ষার কথা বলা এই ব্যান্ডের দীর্ঘ পথ চলা কেমন ছিল তাই জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। গানের কথায় ও সুরে ভিন্ন আওয়াজ ফুটে উঠে সামাজিক নানা সংকটের কথা। আবহমান বাংলার প্রকৃতিতে আছে শেকড়ের টান। এমন সব মৌলিক গান নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড নকশিকাঁথা। দীর্ঘ পথ চলায় 25 জানুয়ারি যাত্রা 18 পেরিয়ে 19-এ। এই উপলক্ষে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় এবং সঙ্গীতায়োজন, যেখানে উপস্থিত ছিলেন রেনেসা ব্র্যান্ডের কর্ণধার নকিব খান। নকশিকাঁথা নিয়ে তার মূল্যায়ন। আমি মনে করি নকশিকাঁথা আপনারা যে কাজটা করছেন এই কাজটা কিন্তু আমরা সবসময় চিন্তা করে থাকি যে আমাদের গানে লিরিক্যাল ভ্যালুজ থাকতে হবে, কোনো মেসেজ থাকতে হবে এবং মেলোডি থাকতে হবে। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আজীবন এভাবেই গান গেয়ে যাওয়ার আশা ব্যান্ড দলের সদস্যদের। আমাদের যে মিউজিক প্রফেশনটা, মানে আমি বেসিক্যালি মনে করছি আমার ভাই বোন অনেকেই অনেক ভালো জবে আছে, অনেক পয়সা কামাচ্ছে, কিন্তু তার মেন্টালি স্যাটিসফাইড না। শিল্পীদের তো আসলে বিরতি আছে, কিন্তু অবসর বলে কিছু নাই। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আসলে আমরা গানের মধ্যে, শিল্পের মধ্যে থাকতে চাই। গতানুগতিক ভালোবাসার গান গাওয়ার জন্য তো অনেকেই আছে, তো আমাদের এই মেসেজগুলো দেওয়ার জন্য যারা আছে তাদের মধ্যেই না হয় আমরা থাকলাম। মিউজিককে ভালোবাসি, টিল ডেথ গান করে যেতে চাই। শুরু থেকেই সামাজিক সংকটের বিরুদ্ধে গান গাওয়ার এই ধারা ভবিষ্যতেও থাকবে, জানান ব্যান্ডটির দলনেতা। আমি আমার একটা দর্শন প্রচার করি, আমি মানুষকে সচেতন করার জন্য আমি সিরিয়াসলি নিজেই তো একদম হাটের মধ্যে গিয়ে আমি তাবিজ বিক্রি করার মতো করেই মানুষকে জড়ো করে আমি নিজেই সচেতনতার কথা বলেছি। সেইখানে 100 মানুষ যদি থাকে, একজনের মনের মধ্যেও যদি আমি দাগ কাটতে পারি, সেটাই আমার সার্থকতা। 18 পেরিয়ে পথ চলার প্রতিবন্ধকতা, অর্জন আর ভবিষ্যৎ পরিকল্পনার আলোচনা শেষে গানে গানে নিজেদের 19 রাঙিয়ে তুলবেন এমন বার্তাই দিয়ে গেল নকশিকাঁথা। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।